আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও শুনো শুনো, আমি আল্লাহ আমার এই বান্দাকে বেশি বিপদ দেওয়ার কারণ, আমার এই বান্দাকে অভাব অনটনে রাখার কারণ, আমার এই বান্দাকে মুসিবতে রাখার কারণ একটাই কারণ, অন্য কোনো কারণ নয়। আমার এই বান্দাকে বিপদে মুসিবতে রাখার একটাই কারণ হলো আমার বান্দা আমার কাছে ওই বিপদে থাকা অবস্থায়, ওই মুসিবতে থাকা অবস্থায়, বান্দা যন্ত্রণার মুখে থাকা অবস্থায় বান্দায় যখন আমার কাছে হাত তুলে ফরিয়াদ করবে, আকুল আবেদন করবে, এই আকুল আবেদন দরখাস্তের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পছন্দনীয় বান্দাকে বেশি বেশি বিপদ দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তো আস্তে কইলেন, কাকে বিপদ দেন? পছন্দনীয় বান্দাদেরকে আল্লাহ বেশি বেশি বিপদ দেন। অথচ আমরা হতাশ হয়ে যাই। কি হয়ে যায়? আমরা হতাশ হয়ে যাই। হতাশ হওয়া যাবে? যাবে না। বলেন, আমি শুধুমাত্র কেবলমাত্র তাদেরকে বিপদে ফেলে রাখার কারণ তারা কখন আমি আল্লাহর কাছে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, আদবের সাথে আমি আল্লাহর সামনে লুটিয়ে, মাথাটা লুটিয়ে দিবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর কাছে হাত তুলে বলবে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমার বিপদ আপদ গুলো দূর করে দাও, দূর করে দাও, আল্লাহ আমার ভাইয়ের সাথে ভাইয়ের শত্রুতা দূর করে দাও। আমি শুধু আমার বান্দার এই আরজি গুলোর অপেক্ষায় থাকি। সুবহানাল্লাহ। গত 3 দিন আগে আপনাদের ইমাম সাহেবের পিতা ইন্তেকাল করেছেন, জানেননি? অনেকে জানেন, সবাই। এই বয়সে ওনার বাবা চলে গেল। এটা একটা হতাশামূলক বিষয় না? ডিপ্রেশন। এরপরও আল্লাহ বলেছে, বান্দা জন্মাইলে মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুটা নির্ধারিত, তবে দুনিয়াটা পরীক্ষার হল। যে কোনো মুহূর্তে ইন দ্য মিন টাইম তোমাকে আসতেই হবে। কেউ তোমাকে ধরে রাখতে পারবে না। গত 2 দিন আগে আমার এলাকার একটা ছেলে গাছ থেকে পড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। গত 1 মাস হসপিটালের বেডে কাতরাইতে গত 2 দিন আগে দুনিয়ার মায়া ভুলে আল্লাহ তাকে নিয়ে গেছেন। পুরো এলাকার মানুষ তার জন্য কান্না করছে। ছেলেটা যথেষ্ট ভালো ছিল, তার বাবা অনেক ভালো একজন লোক ছিল। এখন বিষয় হলো, এই ছেলেটা কি কখনো মনে করছে যে আমি আমার পিতা মাতার আগে দুনিয়া থেকে চলে যাব? মনে করে নাই। এজন্য প্রিয় বাবারা, প্রিয় ভাইয়েরা, মৃত্যুর স্বাদ একদিন আপনাকে গ্রহণ করতেই হবে।